পল্লব আর পারমিতা দুজন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে। দুজন দুজনকে খুব ভালোবাসতো। দুজনের ইচ্ছে ছিল নিজে পায়ে দাঁড়ানোর পর বিয়েটা সেরে নেবে। একদিন পল্লবের জন্মদিনে পারমিতা তার বাড়িতে যায়। খুব হইচই করে কাটালো জন্মদিনটা। পারমিতা বাড়িতে চলে আসার আগে পল্লবের বাড়িতে একটা টগর ফুলের চারা লাগিয়ে আসে। এরপর দুজন পড়াশোনার সূত্রে বিদেশে চলে যায়। এভাবেই কাটলো বেশ কয়েক বছর। দুজনের পড়াশুনো শেষ হলো। দুজনে ভালো চাকরি পেল। দুবাড়ির সিদ্ধান্তে বিয়ের তারিখ ঠিক হলো। বিয়ের কয়েকদিন আগে সব বন্ধুরা মিলে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গঙ্গা স্নানের সময় চারিদিক অন্ধকার হয়ে এলো। আকাশে মেঘের ঘনঘটা। আকাশে যেন কালো মেঘে ঘোমটা দিয়েছে। পল্লব শক্ত করে ধরে পারমিতাকে। পারমিতা সাঁতার জানত না। চারিদিকে মানুষের আতঙ্কের কোলাহল। হঠাৎ এক দমকা হাওয়া এসে পল্লবের হাত থেকে পারমিতাকে ছিটকে নিয়ে চলে যায়। পল্লব উন্মাদের মতো খুঁজতে থাকে, চিৎকার করে ডাকে, কিন্তু পারমিতার আর সাড়া মিলল না। বেশ কিছুক্ষণ পর ঝড় থামলো। বন্ধুরা সবাই মিলে খুঁজলো, কিন্তু পারমিতাকে আর খুঁজে পাওয়া গেল না। তারপর অনেক কষ্ট করে পল্লবকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। বাড়ির দিকে এই ঘটনা জানার পর সবাই কান্নায় ফেটে পড়ল। কয়েক মাস পর পল্লবকে অন্য পাত্রীর সাথে জোর করে বিয়ে দেওয়া হয়। বছর তিনেক পর এক ভদ্রলোককে সঙ্গে করে পারমিতা বাড়িতে ফিরে। জানা যায় ওই ভদ্রলোক জ্ঞানহারা অবস্থায় পারমিতাকে সাগরের কিনারে কুড়িয়ে পেয়েছিলেন। তারপর তার বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করান। পারমিতা জ্ঞান ফেরার পর তার নাম ঠিকানা কিছুই বলতে পারেনি। এতদিন চিকিৎসা চলার পর পারমিতা এখন সুস্থ। সবকিছু তার মনে পড়েছে। তাই ওই ভদ্রলোক পারমিতাকে তার বাড়িতে দিয়ে যেতে এসেছেন। অন্যদিকে এই সংবাদ শুনে পল্লব ছুটে আসে। পারমিতাকে দেখে অবাক হয়ে যায় সে। দু চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। নিজের উপর প্রচন্ড রাগ হয়। মনে মনে ভাবতে থাকে, যে পারমিতা তাকে শৈশব থেকে স্বামী হিসেবে জানতো, সে আজ কি করে সইবে যে পল্লব আর তার নেই। এসব ভাবতে ভাবতে পল্লব একসময় কান্নায় ফেটে পড়ল। পারমিতা ধীরে ধীরে পল্লবের দিকে এগিয়ে আসে। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কেঁদো না পল্লব, এই তো আমি এসেছি। এবার বিয়েটা সেরে নেব। পিছন থেকে মা বলে ওঠে, তোর ওই স্বপ্নটা আর কোনোদিন সত্যি হবে না রে পারমিতা। পল্লবকে যে আমরা জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছি। পারমিতার মাথায় যেন আকাশ ভেঙে বজ্র পড়ল। নিথর হয়ে গেল দুজনই। যেন কোন অজানা অচেনা রাজ্যে হারিয়ে গেল তারা। চোখ থেকে অগলিত জল ঝরতে থাকলো। পারমিতা আর কোনোদিন বিয়ে করল না। সে এখন একটা স্কুলে পড়ায়। এভাবে কাটলো আরো বছর দুই। এদিকে পল্লব দিন রাত পারমিতার কথা ভাবতে ভাবতে স্মৃতিশক্তি হারায়। পল্লব এখন পাগল। সে পারমিতার লাগানো টগর ফুলের গাছের নিচে দিনরাত বসে থাকে। গান গায়, ফুল কুড়ায়, আপন মনে হাসে। স্মৃতিভ্রষ্টার কারণে তার স্ত্রী তাকে ত্যাগ দিয়ে অন্যত্র বিয়ে করেছে। উন্মাদ পল্লবের দেখাশোনা এখন পারমিতাই করে। পারমিতাকে পল্লব আজ আর চিনতে পারে না। উন্মাদ পল্লবের হাতে কত মার খায় পারমিতা, কত অত্যাচার সহ্য করতে হয় উন্মাদ পল্লবের। তবুও পল্লবকে ছেড়ে পারমিতা কোথাও যায় না। গভীর রাতে পারমিতা পল্লবের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে টগর গাছের তলে।